আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ গ্রামটির আদি নাম ছিল শালগেরিয়া। ১-২ দলে দলে বুনো হাঁস উড়ে চলেছে তীরের ফলার আকারে। ১-৩ শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষ শব্দটির অর্থ ভোর। ১-৪ হাবু তার শেষদাকে পাগল বলেছিল। ১-৫ হাবু এবং তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ১৭৫। ১-৬ দরবার শব্দটির অর্থ হলো সভা। ১-৭ রাম বনে ফুল পাড়ে, রাম শব্দটি বিশেষ্য পদ। ১-৮ গাঢ় নীল নিম্ন রেখাঙ্কিত পদটি গাঢ় হবে বিশেষণের বিশেষণ, কারণ নীলটাও হচ্ছে বিশেষণ। ১-৯ শান্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ সমযুক্ত ত। ২-১ বলেছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। লাডাখ অঞ্চলের একটি বরফ ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। ২-২ এতোয়া নামটি কেন হয়েছিল। রবিবার জন্মানোর জন্য তার নাম হয়েছিল এতোয়া। ২-৩ দিয়েছে সব চলে যায় ওর বস্তায়। কার বস্তায়? এতোয়ার বস্তায়। কি কি চলে যায়? এই যে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, মজা পুকুরের পাড় থেকে তোলা শাক সবই তার বস্তায় চলে যায়। তাহলে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু লিখতে পারো, মাটি খুঁড়ে বের করা মেটে আলু আর মজা পুকুরের পাড় থেকে তোলা শাক সবই তার বস্তায় চলে যায়। ২-৪ বলেছে আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা। এখানে আমি কে? এখানে লেখক শিশু রবীন্দ্রনাথ। ২-৫ সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। কথক কোথায় কখন একলা হয়ে বসতো। এখানে বলেছে এটা ১ নম্বরে কথক কোথায়, এই যে লুকিয়ে ছাদে উঠতুম দুপুরবেলায়। দুপুরবেলা ছাদে উঠতেন তেতালার ঘরে, যেখানে ওনার বাবা থাকতেন। তাহলে দুপুরবেলা ছাদে উঠতেন আর দরজার হাত বাড়িয়ে ছিটকিনিটা খুলে দিতেন। দরজার সামনে ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতেন। তাহলে লিখবে যে কোথায়, লিখবে ছাদে তেতালার ঘরে, যখন ওনার বাবা থাকতো না দুপুরবেলায়, সেখানে গিয়ে তিনি হাত বাড়িয়ে খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরে ছিটকিনি খুলে দরজার ঠিক সামনে রাখা একটা সোফাতে অত্যন্ত একলা হয়ে বসতেন। ২-৬ দিয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা। আলমা আহমেদের। অথবা পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে কারা ছিল। এই যে জেগে থাকার দলে ছিল জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্তজবার ঝোপ এবং দিঘির কালো জল। ২-৭ বিমলার অভিমান কবিতা ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল। নোটে গাছ। অথবাতে দিয়েছে বিমলা তার দাদা, ভাই এবং নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে। এই যে লিখবে বিমলা দাদা আর ভাইকে সোনার চূড়োর সঙ্গে তুলনা করেছে আর নিজেকে ছায়ের নূরের সঙ্গে তুলনা করেছে। ২-৮ ডাক দিল আয় আয়, কে কাকে ডাক দিয়েছে। এক উটকো পাহাড়, কোত্থেকে এক উটকো পাহাড় কবিকে ডাক দিল আয় আয়। তাহলে কে কাকে ডাক দিয়েছে, কোত্থেকে এক উটকো পাহাড় কবিকে ডাক দিয়েছে। ৩-১ বলেছে উদাহরণসহ সকর্মক ক্রিয়ার সংজ্ঞা দাও। সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন আমি রুটি খাই, এখানে খাই ক্রিয়াটির কর্ম থাকায় এটি সকর্মক ক্রিয়া। ৩-২ হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর। বাক্যটিতে বিশেষণ পদ হচ্ছে সুন্দর আর হলুদ। ৩-৩ দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুদযুক্ত নিবৃত্তি। আর ৩-৪ সন্ধি যুক্ত করো। সৎযুক্ত জন, সজ্জন।